আসসালামু আলাইকুম, আমি মেমফোসিদ্দিন মাতা বলছিলাম। আজকে আমি কথা বলবো ছুটি ছাটা নিয়ে। খুবই সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, সবার ছুটি না, অ্যাকচুয়ালি ফিল্ড ফোর্সের ছুটি, বিশেষ করে যারা ফিল্ডে আমরা কাজ করি তাদের ছুটি নিয়ে আমাদের লেভেল অফ লিডারশিপের অনেক অ্যালার্জি রয়েছে। আমরা যারা ফ্রন্টলাইন লিডার, আমাদের ডাউন দা লেভেল অফ এমপ্লয়ীদের ক্ষেত্রে ছুটি নিয়ে আমাদের অনেক ধরনের অ্যালার্জি রয়েছে। আমরা মনে করি যে তাদের ছুটির কোনো প্রয়োজন নাই, তাদের ফ্যামিলি কোনো ইস্যু হতেই পারে না, তারা অসুস্থ হতে পারে না, তারা অনেকটা আয়রন ম্যানের মতো, এইরকম ধারণা অনেক লিডারদের, লিডার নামে বসদের রয়েছে, যেটা আসলে লিডারশিপ অ্যাটিটিউড না, এটা হচ্ছে বসিং অ্যাটিটিউড। তো ছুটি অ্যাকচুয়ালি সব ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাজ পার পলিসি ছুটি রিমেইন সেম। বিভিন্ন প্রকার ছুটি রয়েছে। ফিল্ডে যারা কাজ করেন তাদের ছুটি আরো বেশি প্রয়োজন বলে আমি মনে করি, বিকজ ফিল্ডে সারাদিন তারা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করেন, তাদের অনেক ধরনের অবস্ট্রাকল রয়েছে। অনেকেই দেখা গেছে তার ফ্যামিলি থেকে দূরে, সো রেগুলার ফ্যামিলির সাথে কমিউনিকেশন অথবা যাওয়া আসার ক্ষেত্রের জন্য ছুটির প্রয়োজন রয়েছে। তারা প্রচুর মুভ করেন, তাদের শারীরিক অসুস্থতার ব্যাপারেও ছুটির প্রয়োজন থাকতে পারে। তো আমরা যারা ফ্রন্টলাইন লিডার আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাজ পার কোম্পানি পলিসি এবং অপরচুনিটি বেস প্রত্যেকটা এমপ্লয়িকে, বিশেষ করে ফিল্ড ফোর্স এমপ্লয়ীদেরকে ছুটি দেওয়ার ব্যাপারে আপনারা কার্পণ্যতা বোধ করবেন না, বরং আপনি ওকে ছুটি দিলে তার মেন্টাল এবং তার ফিজিক্যাল হেলথের ব্যাপারে আপনি কনসার্ন, এটা আপনি বোঝাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম তার কাছ থেকে আপনি ওনারশিপটা নিতে পারছেন, আপনার প্রপার লিডারশিপ প্র্যাকটিসটা করার সুযোগ এবং বেশি, তার লয়্যালটিটা আপনি গেইন করতে পারছেন, যার ফলে তার ওয়ার্কেবিলিটি, ক্যাপাসিটি, কম্পিটেন্সিটাও বাড়বে, এবং আপনার যে কাজের জন্য তাকে অ্যাসাইন করা হয়েছে অ্যাজ এ টিম মেট, আপনার সেখান থেকেও সবচেয়ে বেস্ট মাইলেজ এবং আউটপুটটা পাবেন।